আপনি কি বলবেন এবছরে আপনাদের কততম বর্ষ কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন কি কি বলছেন? আচ্ছা, প্রথমেই আমি বটতলা পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সিসিএন এর সংবাদ মাধ্যমের প্রত্যেকটা সাংবাদিক বন্ধুদেরকে এবং বোনেদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। একদম আপনার নাম পরিচয়। আমি আশিস প্রামাণিক, আমি বটতলা দুর্গা পূজা কমিটির সভাপতি। ধন্যবাদ। একদমই আমরা কিন্তু এই মুহূর্তে কথা বললাম, ঠিক আমাদের সঙ্গেই কিন্তু উপস্থিত রয়েছে সিসিএন এর যে জাজেসরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, দেখো তারা কি বলছে এই পুজো মণ্ডপ নিয়ে। নমস্কার, কেমন লাগলো এই পুজো মণ্ডপ ঘুরে এবং কি বলতে চান? একটা নতুনত্ব থিমটা হচ্ছে যে যে সবার ফার্স্টে তো বলবো যে অবশ্যই আসবেন আপনারা যারা শিলিগুড়িতে আছেন বা আশেপাশে যারা, প্রত্যেককে আর কি আমন্ত্রণ রইলো এই পুজোতে। ধরা হচ্ছে একটা নতুনত্ব থিম, যে এখন পড়ার চাপে বাচ্চারা সব ভুলে যাচ্ছে তাদের যে অরিজিনাল কালচার, সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, রবীন্দ্রনাথকে ভুলে যাচ্ছে। সেটাকে আর কি একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টা। ক্লাব কর্তৃপক্ষের কাছে এটা একটা খুব মানে আমার একটা খুব ভালো লাগার আর কি ব্যাপার। আর একজন রয়েছে আমাদের সঙ্গে জাজেস, তার মুখে শুনবো তার কেমন লাগলো। প্রথমেই আগত সকল দর্শনার্থী থেকে শুরু করে পুজো কমিটির সকল কর্মকর্তাকে শারদ শুভেচ্ছা জানাই। আমরা পুজো কমিটির প্রধানের থেকে যা জানতে পারলাম আর কি, যে বর্তমান প্রজন্মে যে একটা লড়াই চলছে ছোট ছোট শিশুর থেকে শুরু করে বড়দের মধ্যে, পড়াশোনার অধিক চাপ, বইয়ের বোঝা, সেই বাস্তব সমস্যা, এই ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, এই লড়াই, মূল শিক্ষাটা হয়তো সেখান থেকে দূরে সরে যাচ্ছে। আমরা রবি ঠাকুরকে ভুলতে শিখেছি। তাই এখানে দেখানো হয়েছে যে এই যে ইঁদুর দৌড় যাকে বলে, যে লড়াই, সেই লড়াইয়ের যে নেতিবাচক প্রভাব সেটা তুলে ধরা হয়েছে। এবং সর্বোপরি এখানে নিরাপত্তার যে সকল ব্যবস্থাগুলো রয়েছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে এমার্জেন্সি এক্সিট, জলের ব্যবস্থা, তারপরে ফার্স্ট এডের ব্যবস্থা এবং মাতৃদুগ্ধ পানের জন্য আলাদা ব্যবস্থা, এবং এখানে থিমের সাথে সাবিক এনারও ছোঁয়া রয়েছে। সব দিক থেকে ওভারঅল খুবই ভালো লেগেছে। আপনারা আসুন, আশা করি আপনাদের ভালো লাগবে।